বিহারের রাজগীর শহরের বৈভর পাহাড়ের পাদদেশে রয়েছে দুটি প্রাচীন পাথর কেটে তৈরি একটি গুহা। এই গুহার নাম সন ওয়ান্ডার কেভস, যার অর্থ সোনার ভান্ডার। আজও বহু মানুষ বিশ্বাস করেন এই পাহাড়ের ভেতরেই লুকিয়ে আছে এমন এক গুপ্তধন যা 2000 বছরেরও বেশি সময় ধরে কেউ খুঁজেই পায়নি। গল্পটা শুরু হয় প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজা বিম্বিসারকে নিয়ে। কিংবদন্তি অনুযায়ী বিম্বিসারের কাছে ছিল প্রচুর পরিমাণ সোনা, রত্ন ও রাজকীয় ধনসম্পদ, কিন্তু একদিন তার নিজের ছেলে অজাতশত্রু সিংহাসনের লোভে তাকে বন্দী করে ফেলেন। বিম্বিসারের স্ত্রী যাতে শত্রুর হাতে রাজকোষ না পড়ে, তাই সমস্ত গুপ্তধন পাহাড়ের গভীরে একটি গোপন কক্ষে লুকিয়ে রাখেন এবং সেই পথ বিশাল পাথর দিয়ে বন্ধ করে দেন। এবারে গুহার ভেতরে একটি পাথরের দেওয়ালে এমন একটি অংশ দেখা যায় যা দেখতে অনেকটা দরজার মতো। স্থানীয়দের বিশ্বাস ওই দেওয়ালের ওপারেই রয়েছে গুপ্তধনের ঘর। কিন্তু দরজাটি সাধারণ কোনো দরজা নয়। গল্প অনুযায়ী এটি খুলতে দরকার একটি গোপন মন্ত্র বা কোডের, আর দরজার পাশেই রয়েছে অদ্ভুত কিছু খোদাই করা লেখা। এই লেখাকে অনেকে শঙ্খলিপি বা শেল স্ক্রিপ্ট বলে থাকেন। কথিত আছে যে ব্যক্তি এই লেখার অর্থ বুঝতে পারবে সে দরজা খুলে গুপ্তধনের কাছে পৌঁছে যাবে। সমস্যা হচ্ছে আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে এই লিপির অর্থ উদ্ধারই করতে পারেনি। শোনা যায় ব্রিটিশ শাসনকালে এই গুপ্তধনের গল্প এতটাই বিখ্যাত হয়ে যায় যে ব্রিটিশ সেনারা কামান দিয়ে এই দেওয়াল ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু বিস্ময়জনকভাবে দেওয়াল ভাঙেনি। অনেক ইতিহাসবিদদের মতে এই গুহাগুলো সম্ভবত জৈন সন্ন্যাসীদের থাকার ও ধ্যানের জন্যই নির্মিত হয়েছিল। গুহার ভেতরে থাকা ভাস্কর্য ও শিলালিপি তারই প্রমাণ দিয়েছে। অধিকাংশ গবেষক এগুলোকে খ্রিস্টীয় 3য় বা 4র্থ শতকের বলে মনে করেন, যদিও কিছু গবেষক মনে করেন এগুলোর সূচনা মৌর্য যুগেও হতে পারে। তাহলে রহস্যটা কোথায়? কেন এখনো কোনো সরকারি খনন থেকে সোনা বা রত্নের প্রমাণ মেলেনি? দেওয়ালের ওপাশে সত্যি কি কোনো ফাঁপা কক্ষ আছে? রহস্যময় লিপির প্রকৃত অর্থ কি? আর গুপ্তধনের গল্প কি সম্পূর্ণই লোককথা, নাকি এর পেছনে রয়েছে বাস্তব কোনো ইতিহাস? আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, নমস্কার।